গুনাহগারের মরণ আর পরহেজগারের মরণের মধ্যে অনেক বেশ কম আছে। গুনাহগারের মরণ অত্যন্ত কষ্টের মরণ হবে, আর পরহেজগারের মরণ অত্যন্ত আরামের মরণ হবে। দুজনকেই ফেরেশতায় চাপ দিবে, কিন্তু দুজনের চাপ সমান লাগবে না। একজনকে চাপ দিবে ঠিক, কিন্তু আল্লাহ এমন এক ব্যবস্থা করবেন, চাপ লাগবে না, চাপের কষ্ট তার অনুভব হবে না, আরামায়ে সেই দুনিয়ার জমিন ছেড়ে দিবে। নামে মুমিন নয়, গুণে মুমিন। যারা সত্যিকারের মুমিন, আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের গুণ বর্ণনা করেন এবং 5টা গুণ বর্ণনা করে আল্লাহ নিজে বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। ওই সমস্ত লোক ওরা হলো সত্যিকারের ঈমানদার। 1 নাম্বার গুণ, সত্যিকারের ঈমানদারের 1 নাম্বার গুণ হবে, খুব ভালো করে বুঝেন, মনোযোগ সহকারে বুঝবেন। এই জমিনের মধ্যে আমরা সবাই তো ঈমানদার, কিন্তু আমি কোন ধরনের ঈমানদার? নামে ঈমানদার নাকি আসলেই সত্যিকারের ঈমানদার? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কপাল গুনে মুমিন মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, ঈমানদার হয়ে গেছে। আমি কোন ধরনের ঈমানদার? আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের গুণগুলো, ঈমানদারের গুণগুলো বর্ণনা করেন। সত্যিকারের ঈমানদার তারা, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সত্যিকারের ঈমানদারের 1 নাম্বার গুণ, আল্লাহর নাম শুনলেই, আল্লাহর নামটা তার সামনে আনলেই তার দিলটা প্রকম্পিত হয়ে যাবে, তার ভিতরে কম্পন শুরু হবে। আল্লাহর নাম শুনলেই ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। আল্লাহর নামটা শুনলে তার ভিতরে এক ধরনের কম্পন শুরু হবে। আল্লাহর নামের ভয় আমাদের দিলের ভিতরে আছে না নাই? আল্লাহর নামটা শুনলেই দিলের ভিতরে ভয় উদয় হয়। সত্যি যেই মানুষটার ভিতরে আল্লাহর নামের ইজ্জত, আল্লাহর নামের সম্মান আছে, খুব ভালো করে বুঝবেন। ভয় হলো 2 প্রকারের। এক প্রকারের ভয় হলো খৌফ, আর এক প্রকারের ভয় হলো ওয়াজাল। একটা হলো মরার ভয়, আর একটা হলো সম্মানের ভয়। বাঘের সামনে পড়লে, সাপের সামনে পড়লেও তো ভয় হয়, আর উস্তাদের সামনে পড়লাম, পীর মুর্শিদের সামনে পড়লাম, বাবার সামনে, চাচার সামনে পড়লাম, এটাও তো একটা ভয় আছে। 2টা ভয় কি সমান না বেশ কম আছে? 2টার মধ্যে বেশ কম আছে। একটা হলো মরার ভয়, আর একটা হলো সম্মানের ভয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে, যে সমস্ত বান্দারা আল্লাহর নাম শুনলে পড়ে, আল্লাহর নামের ইজ্জতে, আল্লাহর নামের সম্মানে তার ভয়, তার ভিতরে ভয় প্রকম্পিত হয়ে যায়, দিলের ভিতরে একটা কম্পন শুরু হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন যখন ডাক দেন, এই নামটা যখন বান্দায় শুনে, তখন তার ভিতরে আল্লাহর নামের একটা ইজ্জত সম্মানের ভয় শুরু হয়ে যায়। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া হাবিবা রাব্বিনা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী উরসিলা ইলান নাসি কাফাতান বাশীরান ওয়া নাযীরা।
وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة غرفا يرى ظاهرها من باطنها وباطنها من ظاهرها أعدها الله لمن أطعم الطعام وأفشى السلام وصلى بالليل والناس نيام وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد বিশম্বরপুর রতরগাঁও সলুকাবাদ মদিনাতুল উলুম কাপনা গুচ্ছগ্রাম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিকী ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনা শুনছেন দিনদার ইমানদার মুসলমান মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি, যিনি অত্যন্ত দয়া করে আমাদেরকে আজকের এই জান্নাতের বাগান মাজালিসুর রাহমা, রহমতি বরকতি জায়গায় আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। কিয়ামতের কঠিন ময়দানে যখন সারাটা জীবনের হিসাব আল্লাহর কাছে দিতে হবে, আল্লাহর দেওয়া হায়াতটা আমি কোন কাজে কাটাইলাম, তখন আজকের এই মাহফিলে অংশগ্রহণকারী সকলেই বলতে পারবেন
আমাদের এলাকায় যখন কোরআনের মাহফিল হয়েছিল সন্ধ্যা থেকে আখের পর্যন্ত আমরা সেখানে ছিলাম। তো আমরা আজকের এই বরকতি রহমতি জায়গায় আসতে পেরে খুশি না বেজার? আমরা যখন আসমানের দিকে তাকাই, আসমানের তারকা দেখতে পাই ঝলমল করে জ্বলতেছে। অনুরূপভাবে আসমানের ফেরেশতারা যখন জমিনে তাকায়, এই সমস্ত দ্বীনি মাহফিলগুলোকে তারা তারকার মতো জ্বলতে দেখতে পায়। ফেরেশতারা আল্লাহকে জিজ্ঞাসা করে, আল্লাহ, জমিনে এগুলো কি? আল্লাহ বলেন, এগুলো আমার আলোচনার মজলিস, জিকিরের মজলিস। অংশগ্রহণকারী এদেরকে কি কোনো পুরস্কার দিবেন না? আল্লাহ বলেন, পুরস্কার দিব, তোমরা সাক্ষী থাকো। অংশগ্রহণকারী সকলের পিছনের সমস্ত সগীরা গুনাহ মাফ, বাকি রইল কবিরা গুনাহ। কোন মানুষ যদি খাঁটি দিলে তওবা করে ফেলে, قال النبي صلى الله عليه وسلم, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, যে তওবা করে আল্লাহ তাকে এমন ভাবে মাফ করেন যেন সে কোনো গুনাহই করে নাই। আমাদের দিলের ভিতরে আসলে এরকম বিশ্বাসটাও নাই। তওবা করার পরেও মানুষের মনে সন্দেহ থাকে যে গুনাহ মনে হয় মাফ হইছে কিনা আল্লাহই জানে, এই জন্য আবার গুনাহ করে। খাঁটি দিলে যদি কেউ তওবা করেন, আল্লাহ তাকে এমন ভাবে মাফ করে দেন যে গুনাহই সে করে নাই। এই তওবার উপর যখন বান্দা অটল থাকে, গুনাহ করে না, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, পূর্বের গুনাহগুলো আল্লাহ নেকি দিয়ে বদলায় দেন। আর একটু জোরে করুন না সুবহানাল্লাহ। এক লোক এমন কঠিন রোগে আক্রান্ত হয়েছে, বিশম্বরপুর ডাক্তারের কাছে নিল। উদাহরণ দিয়ে কইতেছে, কাছের ডার কইলাম, দূরের ডার কইলে তো চিনতেন না। ডাক্তাররা বিদায় দিছে, নিল সুনামগঞ্জ। সুনামগঞ্জও কামায় না। তো ডাক্তাররা বলতেছে, আমাদের দ্বারা সম্ভব না, আরো উন্নত চিকিৎসার জন্য শহরে নেন। তো বুড়ায় বলতেছে, আমি তো টাকা পয়সা সহায় সম্পত্তি কম কামাইছি না, 2 কাঠা জমিন বিক্রি করে হইলো আমারে নেও। নিল ঢাকা। ঢাকা নেওয়ার পরে কিছুদিন চিকিৎসা হইল। ডাক্তার সাহেব বলতেছেন যে রুগীর নিকটাত্মীয় কে আছে আসে। বড় ছেলে গেল, যে রুগীর হালত খুব একটা ভালো না, যা খাইতে চায় খাওয়ান, যারে দেখতে চায় দেখান, বাড়িতে নিয়ে যান। তো এই কথাটা রুগীর না শোনানি বালা, কারণ রুগী যদি তার রোগের হালত বুঝে জানে, মানসিকভাবে অর্ধেক দুর্বল হয়ে যায়। মা কেটা কেনচা, মা আব্বারে যদি বাড়ি তুলে যাই গে তোমারে না কইয়া, তুমি মনে মনে ভাববা করসের কারণে আমরা নিতেছি, ডাক্তারে ফিরত দিছে। তবে এই কথা আব্বারে বলা যেত না। মারে বুঝাইছে তো ঠিকই, রুগীরে কন যেত না, মার মনে তো বুঝে না। রুগীর মাথার দ্বারা বইয়া মাথা হাতায় আর কান্দে। তো বুড়া আগের দিনের মানুষ কয়ে, আমার কি তো হয়েছে রে, তুই কান্দোস কেন? এখনের স্বামী স্ত্রী আর আগের দিনের স্বামী স্ত্রীর মিল মহব্বত বেশ সমাজ এনে নাই। আগের দিনের স্বামী স্ত্রীর ভিতরে মিল মহব্বত পরিমাণে বেশি ছিল, আর এখনের স্বামী স্ত্রীর আওয়ামী লীগ বিএনপির মতো। কোন সময় লাগে যায় ঠিক নাই। বুড়া বেড়ে যখন ধমক মারছে তখন কইয়া দিছে যে ডাক্তারে ফিরাত দিছে তোমার।
মুরব্বী মানুষ বিছনাতে উঠিয়া ডাক্তারের চেম্বারও গেছে। ডাক্তার রেখে এমন ভাবে দৌড়া দিছে যে আমার ঔষধ যদি না বাতলাইয়া দাও তোমার ছাড়তাম না। ডাক্তার করছে এক বিপদ, মহাবিপদ। প্রতি 5 মিনিটে এক রুগী যখন যায় 1000 টাকা ভিজিট, এরপরে পরীক্ষা নিরীক্ষা বেড সেল লাগায় আর প্রতি 5 মিনিটে 5000। বেড়া যদি না সারে 10 মিনিট গেলে তো সর্বনাশ, 2 রুগী বিদায়। বেড়াও মনের সুডে কয়েছে কোনো কোম্পানির ওষুধে কাম হইতো না। গুণা ছাড়া যদি কোনো মানুষ পায় তারে দিয়ে হু দেওয়াইবেন আপনি ভালো হয়ে যাবেন। নিষ্পাপ কোনো মানুষ যদি পান, বাড়ি তাইলো সারা এলাকায় আত্মীয় স্বজনের বাড়িতে খবর হয়ে গেছে অমুক বাড়িতেছে, ডাক্তার ফেরত দিছে। তো বড় ভূতের শ্বশুর রুগীর বেওয়াই মিষ্টি ফল ফ্রুট লয়ে গেছে। রুগীর দারোগে বইয়া জিগাইতেছে বেওয়াই হালতটা কেমন, ও জিজ্ঞাসা করতেছে। দারো ডাকিয়ে নিছে, তো বেওয়াই আপনার গুণা আছে। বেওয়াই উঠে কয় হারে মাথাটা মনে হয়ে গেছে। এখন আর দারো দরায় তার দারো মানুষ যায় যে যায় এই কথা যে গুণা আছে। কেউ কি স্বীকার করে যে গুণা নাই? মনে মনে ভাবলো বড় মসজিদে নামাজ পড়াম, দেখি বড় মসজিদের ইমাম সাহেবের হয়তো গুণা না থাকতে পারে। আসরের নামাজ পড়ছে কি সব মুসল্লিরা বাইরে হয়ে গেছে, উনি তো আর বাইরে না। ইমাম সব জায়গায় কেউ বাজান আপনার বাড়ি কই, আমি অমুক কান্তে আসলাম, কিছু কইবাই? বলে হ আমার একটা কথা আছে হুজুর, আপনার কি গুনাহ আছে? হুজুর বলতেছেন আসমানের নিচে আমি মনে করি আমি সবচেয়ে বড় গুনাহগার। পেটায় কয় আমার আসরের নামাজটাই গেল, কার পিছে বললাম? নিরাশ, হাই রে এত বড় দুনিয়া গুনাহ ছাড়া একটা মানুষ পাইলাম না। গভীর রজনীতে যেমন অন্ধকার এমন কুয়াশা, জানুয়ারি ফেব্রুয়ারিতে ডিসেম্বরের শেষ থেকে কুয়াশা কি পরিমাণ করে, অন্ধকার ও সাংঘাতিক। 9টা-10টার সময় শোয়, আবার 12টার সময় উঠতে পারে। একটাই চিন্তা, গুনাহ ছাড়া মানুষ পাইলাম না। বাড়ির সামনে একটা রাস্তা আছে, পায়ে হাঁটতে কয়েক গ্রামের মানুষ আসা যাওয়া করে দিক দিয়ে। এই রাস্তাতে হাঁটে নীরব নিস্তব্ধে হাঁটতেছে আর চিন্তা করতেছে কই গেলে ভাইয়া। এমনি আন্দাই গুন্দাই হঠাৎ এক বেড়ায় টাক করলো, জোরের সাথে টাক করলাম যে হে বেড়া বললো ওই বেড়াকে লাগো, লাইট নাই কেউ রত আন্দার গুন্দারি জিগাইতেছে ও মেয়া তোমার গুণ আছে গো? হে বেড়া না আমার কোনো গুণা নাই। এমনি যাতায়াত দোষতে আর কি আন্দারি মেয়া তোমার এই কুজদাসি জলদি বিসমিল্লাহ করে হু দাও। হে বেড়া বিসমিল্লাহ ফু, বিসমিল্লাহ ফু, 3 ফু মারছে। আপনার বাড়ি কই? কই আমার বাড়ি 7-এর গ্রামটাই কইছে। কই হেন আপনার বাড়ি? এই পর্যন্ত আহা কেউ চিনল না, কেউ কইল না। আচ্ছা যাওয়া গ্রাম আর আপনার নাম অমুক সারিয়ে দিছে। বেড়া আদাইতাছে দুধতাছে গেছে গা। আর এই বেড়া যখন ফুল হয়ে যাচ্ছে, ওষুধ পাইছে, মনের জোর এই পরিমাণ বাড়া বাড়ছে। সকালে গুম তো চাই বিবি করে কয় দেশি মুরুখ জব হোক তাল ভরে এনে বাদ দে। বউ এনে কইতেছে আম্মা আব্বার তো মাথা ঠিক নাই, যা কয় তাই যে শুনতে হবে এমন না। তো বুড়ি কইতেছে তোমার শ্বশুরে মুরুখ ডাকাইতে কইতেছে দেও জব হরিয়া, না দিলেও তো বিপদ। জব হরে দিছে, এক তাল খায়া পায় আরো দে। আমি ওষুধ পাইছি আর মরতাম না। মনের জোর বাড়ছে। আসলে আল্লাহর কি রহমত, 3 মাসের ভিতরে পুরাপুরি সুস্থ হয়েছে। সুস্থ হইয়া আল্লাহ কি অসুস্থ মানুষকে সুস্থ করতে পারেন না?
সুস্থ হইয়া বলতেছে যে তুমি দুলা ভিডিও বানাও আর আমি দেখি একটা কাগল নাই আনতারি যে কেন লাগিল আমি হিসাবের সাথে দেওয়া হওয়ার চাই কোন হিসাব তুই বুঝতে না রাইট ফুল ইসলাম কাগল আর ভিডিও লইয়া সাথে গ্রামও গেছে গেছে গাইতেছে অমুক নামে আপনারা এই ভাড়াত কোন হুজুর আছে আরে না আমরা সারা গাঁও কোনো মুন্সি নেই সারা গ্রাম ওই কোনো মানুষ এরকম নেই আলেমুলামা নাই আচ্ছা এরকম কোন আল্লাহওয়ালা বুজুর্গ আছে হ্যাঁ থাকবো আল্লাহওয়ালা বুজুর্গ উনি মনে মনে ভাবতেছেন কাছের মানুষ অনেক সময় কাছের মানুষের মূল্য দিতে জানে না এমনও তৈ করে এই নামে কোনো মানুষ আছে হ্যাঁ আছে সামনের বাড়ি গেছে অমুক ভাই সব বাড়ির না বাড়িত নাই কে তো আইল কুবাইতে গেছে ক্ষেতের আইল লয় না আইলের কানি লয় যায় আইল লইতে গেছে মনে মনে বাবা এরকম একজন আল্লাহ আল্লাহ লোক কখনো আইল ওটা ছাড়ছে না গৃহস্থী হয়ে আচ্ছা হালাল হতে তো করণ যায় না ফিডে কারল ঘরের ভিতরে দিয়া বাড়ির সামনে হুজুর ভোট দিছে আও ফির দেখবো গিয়া দেখে ক্ষেতের আইল কুবাইতেছে এমন একটা লেন্ডি এমন একটা কাসু প্রত্যেক গ্রাম নাম করা কাসু আছে না 2-3 আঙ্গুল ফাঁস এরকম একটা কাসু দেবটা কামড়তেছে আপনি কি অমুক বলে হ আমি অমুক আশ্চর্য ব্যাপার আপনি ফরজ তরফ করে কাজ করতেছেন কবিরা গুনাহ কাসু হরণ কি সুন্নত না কবিরা গুনাহ আপনারা বুঝা যায় সুন্নত কাসুহরণ না জায়েজ না জায়েজ আমি একবার আর কইছিলাম মিয়া আলবাইতা শুনতে কাসুকের লাগে আইলো তাকে মাসলা দেবেন না আমরা একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ কাসু ছাড়াও কাজ করণ যায় নিয়ত করলে ঠিক না ঠিক বহুত মানুষ এমন আছেন প্রমাণ করে দিচ্ছেন কাসু ছাড়াও কাজ করণ যায় এটা একটা অজুহাত উনি জিজ্ঞাইতেছেন যে আপনি যে বললেন আপনার কোনো গুণা নাই আপনি আমারও ফু দিলেন আমি ভালো হইলাম আপনি কেলা এই যে রাত দূর ছিলেন আপনি বান ও হ্যাঁ আমি ওই সব বলার আমি যে ডরানি ডরাইছিলাম আপনি কি ডরায় কইছিলেন গুণা নাই না ডরায় না আসলে আমার গুণা আছে এই সময় আমি এক ওয়াজ মাহফিল গেছিলাম সাতের গ্রাম ওয়াজ হইতেছে ওইখানে শুনছি হুজুররা বলছেন বসার সাথে সাথে সগীরা গুনাহ মাফ তওবা করলে কবিরাও মাফ আমি এখানে খাটি দিলে কান্নাকাটি করে তওবা করছি আর গুনাহ নেওতাছি না এই বিশ্বাস আমার দিলের ভিতরে কোনো গুনাহ নাই আওয়াজ সময় রাস্তার দেখা হয়েছে আপনি জিজ্ঞাসা আমি না করছি তো ওহন যদি জিগাই কাম হইতো না বস্তা ভরিয়েছি আমরা যে এখানে আসলাম আসাতে লস না লাভ এই লাভের কাজে আসতে পেরে খুশি না বেজার যে যেমন খুশি এমন আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের সূরা আনফাল থেকে কিছু অংশ তিলাওয়াত করেছি এখানে মুমিনের কিছু গুণ বর্ণনা করেছেন আল্লাহ পাক আমরা তো এখানে যারা আছি প্রত্যেকেই ঈমানদার প্রত্যেকেই মুমিন জোরে কোন ঠিক না ঠিক
বরং যে নামাজি তার চাইতে শক্ত মুমিন হইল যে বেনামাজি। দাবিতে যে নামাজ পড়ে বাজারও দেখবেন বেনামাজি নামাজি রেজাল্ট করতেছে। তোর ইমানটা ঠিক কর বেটা, নামাজি রে বেনামাজ যে কয় তোর ইমানটা ঠিক কর। কয়নি না কয় না? আমি নামাজ না হলে কি তুই আমরা ইমানটি আছে বেটার, ইমানটি আছে, নামাজ না হলে ইমানটি আছে। অথচ আল্লাহর রাসূল বলেন ইমান এবং কুফুরের মাঝখানে পার্থক্য হইল নামাজ। ইমানদারে নামাজ পড়ে, কাফেররা নামাজ পড়ে না। মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যা করেছেন যে নামাজ পড়ে না একদল, আর আরেক দল আছে নামাজ মানে না। মুসলমানের কাতারে থেকে মুসলমানের সমাজও তাকে নিজের মুসলমান দাবি করে। এই অবস্থায় কেউ যদি বলে যে না নামাজ লাগে না, নামাজ লাগে না শব্দ বলতে দেরি এর ইমান যাইতে, এই যে কাফের কোনো সন্দেহ নাই। আর নামাজের দাওয়াত দিলেন বলে হ্যাঁ পড়াম পড়াম, এতে বোঝা গেল যে নামাজ মানে ঠিক করে না। দুইটা কি দুই রকম? আমরা কেউ আছি নামে মুমিন আর কেউ আছে গুণে মুমিন। যারা সত্যি গুণে মুমিন কিয়ামতের দিন আল্লাহ এদেরকে খুব সহজে পার করে দিবে। হাসরের বিচারটা যে হবে, প্রথমত সমস্ত মানুষকে দুই ভাগে ভাগ করা হবে। কয় ভাগে? একদল কাফের, আরেক দল হলো ইমানদার। কাফিরদের আমল নামা ওজন দিয়া তাদের বাম হাতে আমল নামা দেওয়া হবে। এদের ইমান নাই। তামাম জীবনে যত ভালো কাজই করুক না কেন একটাও আল্লাহর কাছে কোনো দাম নাই। কাফির মুশরিক বেঈমান যারা যত ভালো কাজই করুক দুনিয়াতেই আল্লাহ এদেরকে বদলা দিয়া দেন। এই জন্য দেখবেন দুনিয়ার আরামায়েশ বুক বিলাস ইমানদারের চাইতে কাফেরদের বেশি। কাফেররাও ভালো কাজ কিছু করে, একবারে যে সব মন্দ এমন না, ভালো কাজও করে। ধনী দেশগুলো গরিব দেশে দান খয়রাত পাঠায়, এটা কি মন্দ কাজ না ভালো কাজ? এই ভালো কাজের বদলা আল্লাহ এদেরকে দুনিয়াতেই দেন, পরকালে এদের কোনো বদলা নাই, কারণ ইমান নাই। কিয়ামতের কঠিন ময়দানে প্রথমত দুইটা ভাগ করবেন, একদল ইমানদার আর একদল কাফের বেঈমান। কাফেরদেরকে বাম হাতে আমল নামা দেওয়া হবে, ইমানদারদেরকে ডান হাতে আমল নামা দেওয়া হবে। কাফেররা চিরস্থায়ী জাহান্নামী ঘোষণা হয়ে যাবে। জীবনে কোনোদিন মুক্তির কোনো ব্যবস্থা করা হবে না, কারোর কোনো সাহায্য এদের কপালে নেই। পক্ষান্তরে ইমানদার মুমিন ডান হাতে আমল নামা নিয়া দাঁড়ায় থাকবে, খুশিতে চিল্লাইতে থাকবে আর বলবে চিরস্থায়ী জাহান্নাম থেকে বেঁচে গেলাম, চিরস্থায়ী জাহান্নাম থেকে বেঁচে গেলাম। ডান হাতে আমল নামা দিয়া ইমানদাররা যখন দাঁড়াইবে আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে এদের আমল নামা আবার মিজানে উঠাইবে। কাফেরদের আমল নামা ওজন হবে একবার, ইমানদার মুমিনদের আমল নামা ওজন হবে দুইবার। প্রথমে ইমানের পরীক্ষা, এরপরে আমলের পরীক্ষা। এই আমল নামা যখন ডান হাতের আমল নামা যখন পাল্লায় উঠানো হবে, সমস্ত ইমানদার মুমিনদেরকে তিন ভাগে ভাগ করা হবে। একদল হবে এমন তারা উপর লেভেলের, তারা তো কোনো হিসাব নিকাশ নাই, বিনা হিসাবে জান্নাত। আর একটু জোরে করেন না সুবহানাল্লাহ। একদল ইমানদার বিনা হিসাবে আল্লাহর তৈরি জান্নাতে চলে যাবে। আর একদল ইমানদার বড় সহজ হিসাবে জান্নাতে চলে যাবে। আর একদল ইমানদার বড় কঠিন হিসাব চুকাইতে হবে, বড় কঠিন হিসাব দিতে হবে। অনেক ভাইরা পিছনে দাঁড়ায় আছে,
আমরা কি একটু সামনের দিকে আগায়া পিছনের ভাইদেরকে বসার সুযোগ করে দিতে পারি? এখন যদি আবার বুঝায় কোন যে পিছনে যখন কারো হয়ে রয়েছে আমরা যাই গিয়া মাঝখান থেকে উঠা আরম্ভ করে দিতে তো মুশকিল। আল্লাহর রসুল বলছেন, যারা দিনী মাহফিলে বসার পরিবেশ করে দিবে, বসার সুযোগ করে দিবে এক ভাই আর এক ভাইকে, আল্লাহ পরকালে তার জায়গা প্রশস্ত করে দেবে। আমরা চাই না আমাদের পরকালের জায়গা প্রশস্ত হোক। যারা যারা চাই একটু সামনের দিকে আগান। কারা কারা চাই লড়িয়া 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 দেখায় দেবো ইনশাআল্লাহ, লড়িয়া লড়িয়া দেখায় দেবো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। পিছনে যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে ভিতরে ঢুকে যান, মেহেরবানি করে ভিতরে প্রবেশ করেন। আলহামদুলিল্লাহ, এই তো মাঝখানে কত জায়গা হইতেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হাসরের মাঠে মুমিন মুসলমানরা কয় ভাগে বিভক্ত হবে? 3 ভাগে। এক ভাগ বিনা হিসাবে জান্নাতে যাবে, আরেক ভাগ বড় সহজ হিসাবে যাবে, আরেক দল বড় কঠিন হিসাবে তারা পার হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতগুলোতে যেই ইমানদারের গুণ বর্ণনা করেছেন, সত্যিকারের ইমানদার যাদেরকে সহজে পার করে দিবে। যদিও তোমরা বিনা হিসাবে জান্নাতে যাওয়ার উপযুক্ত হইতে না পারো, মুসলমান 3 প্রকার। এক প্রকার হইল গুনাহগার মুসলমান, পরহেজগার মুসলমান, ওলি মুসলমান। গুনাহগার মুসলমান খুব কঠিন হিসাব নিকাশের মাধ্যমে পরকালের জায়গা পাড়ি দিবে। যার মুসলমান সহজ হিসাবে জান্নাতে চলে যাবে। ওলি মুসলমান বিনা হিসাবে যাবে। ওলি যদি হইতেও না পারো, অন্তত পক্ষে গুনাহগার হইয়া মরিও না। পরহেজগার হইয়া মৃত্যুবরণ করার ইচ্ছা আমাদের আছে না নাই? গুনাহগারের মরণ আর পরহেজগারের মরণের মধ্যে অনেক বেশ কম আছে। গুনাহগারের মরণ অত্যন্ত কষ্টের মরণ হবে, আর পরহেজগারের মরণ অত্যন্ত আরামের মরণ হবে। দুজনকেই ফেরেশতায় চাপ দিবে, কিন্তু দুজনের চাপ সমান লাগবে না। একজনকে চাপ দিবে ঠিক, কিন্তু আল্লাহ এমন এক ব্যবস্থা করবেন, চাপ লাগবে না, চাপের কষ্ট তার অনুভব হবে না, আরামায়ে সেই দুনিয়ার জমিন ছেড়ে দিবে। নামে মুমিন নয়, গুণে মুমিন। যারা সত্যিকারের মুমিন, আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের গুণ বর্ণনা করেন এবং 5টা গুণ বর্ণনা করে আল্লাহ নিজে বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। ওই সমস্ত লোক ওরা হলো সত্যিকারের ইমানদার। 1 নাম্বার গুণ, সত্যিকারের ইমানদারের 1 নাম্বার গুণ হবে, খুব ভালো করে বুঝেন, মনোযোগ সহকারে বুঝবেন। এই জমিনের মধ্যে আমরা সবাই তো ইমানদার, কিন্তু আমি কোন ধরনের ইমানদার? নামে ইমানদার নাকি আসলেই সত্যিকারের ইমানদার? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কপাল গুনে মুমিন মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, ইমানদার হয়ে গেছে। আমি কোন ধরনের ইমানদার? আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানের গুণগুলো, ইমানদারের গুণগুলো বর্ণনা করেন। সত্যিকারের ইমানদার তারা, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সত্যিকারের ইমানদারের 1 নাম্বার গুণ, আল্লাহর নাম শুনলেই, আল্লাহর নামটা তার সামনে আনলেই তার দিলটা প্রকম্পিত হয়ে যাবে, তার ভিতরে কম্পন শুরু হবে। আল্লাহর নাম শুনলেই ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। আল্লাহর নামটা শুনলে তার ভিতরে এক ধরনের কম্পন শুরু হবে। আল্লাহর নামের ভয় আমাদের দিলের ভিতরে আছে না নাই? আল্লাহর নামটা শুনলেই দিলের ভিতরে ভয় উদয় হয়।
সত্যি যেই মানুষটার ভিতরে আল্লাহর নামের ইজ্জত আল্লাহর নামের সম্মান আছে, খুব ভালো করে বুঝবেন। ভয় হলো দুই প্রকারের। এক প্রকারের ভয় হলো খৌফ, আরেক প্রকারের ভয় হলো ওয়াজাল। একটা হলো মরার ভয়, আরেকটা হলো সম্মানের ভয়। বাঘের সামনে পড়লে, সাপের সামনে পড়লেও তো ভয় হয়, আর উস্তাদের সামনে পড়লাম, পীর মুর্শিদের সামনে পড়লাম, বাবার সামনে, চাচার সামনে পড়লাম, এটাও তো একটা ভয় আছে। দুইটা ভয় কি সমান না বেশ কম আছে? দুইটার মধ্যে বেশ কম আছে। একটা হলো মরার ভয় আর একটা হলো সম্মানের ভয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে, যে সমস্ত বান্দারা আল্লাহর নাম শুনলে পড়ে, আল্লাহর নামের ইজ্জতে, আল্লাহর নামের সম্মানে তার ভয়, তার ভিতরে ভয় প্রকম্পিত হয়ে যায়, দিলের ভিতরে একটা কম্পন শুরু হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন যখন ডাক দেন, এই নামটা যখন বান্দায় শুনে, তখন তার ভিতরে আল্লাহর নামের একটা ইজ্জত সম্মানের ভয় শুরু হয়ে যায়। আমার আল্লাহর নাম উচ্চারণ হয়ে গেছে, এই ব্যবসার এখন ব্যবসা থাকতে পারে না। আল্লাহর নামের ডাক আসছে, আল্লাহর পায়ে সেজদা দিব। আল্লাহর নামের ভয় শুরু হয়ে যায়, আল্লাহর নামের ইজ্জত শুরু হয়ে যায়। কোনো মানুষ যদি গুনার সম্মুখীন হয়ে যায়, এই মুহূর্তে যদি আল্লাহর নামটা শুনে, আল্লাহর নামের ইজ্জতে, আল্লাহর নামের বরত্বে, ওই সময় খুব ভালো করে বুঝবেন, তোমরা পীরকে সম্মান দিতে পারো, বাবাকে সম্মান দিতে পারো, কিন্তু সবচাইতে সম্মান পাওয়ার যোগ্য হলেন আল্লাহ। আল্লাহর নামটা শুনলে গুনার কাজ করতে পারে না। ইমানদার মুমিন মুসলমান, সত্যিকারের ইমানদারের এক নাম্বার গুণ, রে ইমানদার, নামে মুমিন আর গুণে মুমিনের মধ্যে বেশ কম আছে। আল্লাহর নাম শুনলেও গুনাহ ছাড়তে পারে না, আল্লাহর নাম শুনলেও নামাজে যাইতে পারে না, আল্লাহর নাম শুনলেও সুদ ছাড়তে পারে না, আল্লাহর নাম শুনলেও ঘুষ ছাড়তে পারে না। আল্লাহর নামটা শুনলেও আল্লাহর নামের মোহাব্বত দিলের ভিতরে তৈরি হয় না। বুঝবা তুমি গুণে মুমিন হতে পারো নাই, তুমি এখনো নামে মুমিন, গণনায় মুমিন, আদমশুমারির মুমিন। সত্যিকারের মুমিন হওয়ার গুণ তোমার মধ্যে এখনো আসে না। এক নাম্বার। দুই নাম্বার ইমানদারের গুণ, সত্যিকারের মুমিনের দুই নাম্বার গুণ হলো, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। দুই নাম্বার গুণ হলো, ইমানদার মুমিনের সামনে যদি আল্লাহর কালামের তিলাওয়াত ভেসে ওঠে, আল্লাহর কালামের তিলাওয়াত শুনলে তার ঈমান বাড়বে। সত্যিকারের মুমিন যারা হবে, গুণে গুণান্বিত মুমিন যারা হবে, আল্লাহর কালামের তিলাওয়াত শুনলে এদের ঈমান শুধু বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। ঈমান তো এমন এক দৌলতের নাম, হাতেও ধরা যায় না, চোখেও দেখা যায় না। বাড়ে কিনা কমে কেমনে বুঝতাম? প্রশ্ন জাগে না জাগে না? বাড়ে কিনা কমে আমরা কেমনে বুঝতাম? মুফাসসিরিনে কেরাম বলেন, বুঝিয়া রাখবা এইভাবে, আল্লাহর কালামের তিলাওয়াত শুনলে যদি তোমার ভালো লাগে, আল্লাহর কালাম পড়নেওয়ালা দেখলে যদি ভালো লাগে, আল্লাহর কালাম যেখানে পড়ানো হয় মাদ্রাসাগুলো যদি তোমার পছন্দ লাগে, কালামওয়ালা উলামায়ে কেরাম দেখলে যদি তোমার ভালো লাগে, বুঝবে তোমার ঈমান বাড়ে। তিন নাম্বার গুণ, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন গুণ বর্ণনা করেন, সত্যিকারের মুমিন, সত্যিকারের ঈমানদার যারা হবে, গুণের ঈমান, গুণে মুমিন, হর হামেশা সর্বহালতে আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করা, তাওয়াক্কুল তো আমরা করি ঠিক, কিন্তু ঠিক মতে করি না, বেশিবাদ করিয়ে করি। আমরা ঘুমাই গেছি গিয়া,
খেলা খেলা ঘুমো আব্দুল হাঞ্চি দেখি সজাগ আছে, উষো আছে, সকলে মোটামুটি উষ আছে। বেডির মুরগির বাচ্চা, এক বেডির মুরগির বাচ্চা নিচে সিলে সিলে মুরগির বাচ্চা লইয়া গাছের এক ডাল থেকে আরেক ডালও যায়, বেটে অফিসে দৌড়ে যায়। তো এমনি যাইতে যাইতে 3 বাড়ি ভার হইছে। তো 4 নাম্বার যেই বাড়িটা, এটার মাঝখানে একটা খাল আছে, এখন তোর বাড়ি যাইতে পারে না। খালের হেই ভারো গ্যারেন্টি গাছের ডালও বইছে। এখন বেরিয়ে থেকে 2-3 ইডিয়ে দেয়, আর যখন পারে না দিলাম লিল্লা দেখছি, আল্লাহর রস্তে দেখছি যা। আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করিটি, উষো তাকতে করি না। যখন হাত ছাড়া হয়ে যায় তখন আল্লাহর উপরে ভরসা। এই ভরসার দাম নাই। হাজিম দাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি, উনি সফরে গেছেন। তো ওনার খাদেমে এসে বললেন, হুজুর ব্যাগটা হারায় গেছে, চুরেই নিয়ে গেল নাকি কেউ লুকায়ে ফেললো, ব্যাগ চুরি হয়ে গেছে, পাইতেছি না। উনি বলেন আলহামদুলিল্লাহ, ব্যাগ চুরি হয়েছে আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ পরে দেখা যায় ব্যাগ পাওয়া গেছে। এই খবর পৌঁছাইছেন, আবারও বলেন আলহামদুলিল্লাহ। খাদিমে জায়গায় হুজুর পাওয়ার বেলাও আলহামদুলিল্লাহ, আড়াইফিন বেলাও আলহামদুলিল্লাহ। অর্থ বুঝলাম। হুজুর বললেন, আমরার অবস্থা হইল শুধু লাভের বেলায় আলহামদুলিল্লাহ, লসের বেলায় নাউজুবিল্লাহ। সর্বহালতেই আল্লাহর প্রতি খুশি থাকা ইমানদারের কাজ। আল্লাহ ভালো মনে করেছেন, ছেলে দিয়েছেন, আল্লাহ পছন্দ করেছেন, মেয়েও দিয়েছেন। আল্লাহ চাইছেন ছেলে মেয়ে উভয়টা দিছেন, আল্লাহ চান নাই কোনটাই দেন নাই। এই জন্য কি আল্লাহর প্রতি নারাজ নাকি? রে ইমানদার মুসলমান, সত্যিকারের একজন ইমানদারের গুণ হবে সর্বহালতে আল্লাহর প্রতি খুশি থাকা, সর্বহালতে আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকা। আল্লাহ আমাকে যেই হালতে রাখছেন আলহামদুলিল্লাহ। আমার পাশের জমিনে দান বেশি হইছে, আমার দাম কম হইছে, দেখবেন বড় খুশি হইছে। আল্লাহ আমারে দেখে না, জোরে কোন কয় না, কয় না। এমনকি অনেক নাদান, অনেক কপাল পুরা আল্লাহকে গালি পর্যন্ত দিয়া দেয়। আর এই রূপটা মহিলা মা বোনদের মধ্যে বেশি। আল্লাহকে গালি দেওয়া, ইসলামের কোনো বিষয় নিয়ে কটাক্ষ করে কথা বলা, ইমান চলে যায়। ইমান থাকবো। বেরি খেতা রইদ দিছে, কাপড় দিছে, রইদ উঠলো না। খেতাটা লাইজে রইদ দিছে, রইদ উঠছে না দেখে আল্লাহরে গাই শুরু করে দিছে। ইমান থাকবো না যাইব। এই কথাগুলো শুধু ওয়াজ মাহফিলই থাকতো না, বাড়িতেও যাইতো। মহিলা মা বোনদেরকে এই কথাগুলো বোঝানো দরকার। কিছু কিছু কথার কারণে ইমান চলে যায়, কিছু কিছু কথার কারণে ইমান চলে যায়। খুব সাবধান, সর্বহালতে আল্লাহর উপরে ভরসা করা, আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকা। রে বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে যেই হালতে রাখছেন ওই হালতের উপরেই থাকা। ঈসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে হাঁটছেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক যত মুজিজা দিছিলেন, এর মধ্যে একটা হইল জন্মান্ধ খেজুর যে উনি হাত বুলায় দিতেন, উনি সুস্থ হয়ে যেত। তো রাস্তা দিয়ে যান, একজন অন্ধ ব্যক্তি দেখা ঈসা আলাইহিস সালামের বড় মায়া লাগছে। উনি আল্লাহর কাছে দোয়া করে উনি হাত বুলায় দিয়েছেন, জন্মান্ধ ভালো হয়েছে। 1 সপ্তাহ পরে এই দিক দিয়ে আবার যাইতেছে। এলাকার লোক সব হুজুরের কাছে বিচার নিয়ে গেছে। ওগো আল্লাহর নবী, আপনি যে এই জন্মান্ধ ব্যক্তিরে ভালো করে দিলেন, এখন জানেন না এলাকার কি ঘটনা ঘটছে। যে কি ঘটনা? যে ছোট ছোট ফুলাফান যে পানিত লাভ দিয়ে পরে, গাছ থেকে লাভ দিয়ে পানি পড়ার একটা রোগ আছে না বুঝুকদের, আমরাও তো করছি তাই। এই কানায় দূর থেকে বয়ে বয়ে দেখছে,
আগে যে বন্ধু আছেন সে তো দেখছে না, আর এখন দেখকে করছে নাকি ছোট ছোট কঞ্চা জিংলা শুকায় শুকায় পানির তলে কুপে দিছে। আর ফুলাফান লাভদে লাভদে যখন পানি পরে হাতে দে ফাও দে ফেটে দেখে কুপছে, অনেক ফুলাফান আহত। আপনার তো মায়া লাগছেন ঠিকই, আল্লাহ আপনার দোয়া কবুল করে বন্ধ ভালো করে দিছে, কিন্তু এই বন্ধ ভালো এত সব বনা শুরু করছে। ঈসা আলাইহিস সালাম দোয়া করেন, আল্লাহ তারে হালতের উপরে চাইলে দিলাম, তুমি আগে যে হালত দিছিলাম তোমারটাই ভালো। আল্লাহ যাকে যে অবস্থায় রাখতে পছন্দ করছেন তাকে এই অবস্থায় রাখছেন। কথা বুঝে আসতেছে আপনাদের? একজন মানুষের যদি 1 লক্ষ টাকা মালিক হওয়ার ক্ষমতা আছে, ক্যাপাসিটি আছে খাটাইবার, আল্লাহ এই পরিমাণেই দিছে। এরে যদি 1 কোটি দেয় টেহা মাথা তুলে ভাগল হয়ে ঘুরবো, খালি কিতা হরতাম এই টেহা দিয়ে কিতা হরতাম আমি। যার 10 কাঠা সম্পত্তির দরকার আল্লাহ এরে 10 কাঠাই দিচ্ছেন, যার 10 আড়া সম্পত্তির দরকার তারে 10 আড়াই দিছে। যার যেই পরিমাণ সৌন্দর্যের দরকার তার এই পরিমাণ সৌন্দর্য দিছে। আর এক বেটা সুন্দর দেখে আমি লিখলে এত লাভ নাই, যে আমার না এত মোড়া ফেললে লাভ আছে। আল্লাহ যারে হুজুরে কত সুন্দর করে আল্লাহ বানাইছে, মাঝে মাঝে ছায়া থাক আল্লাহ ইউসুফ আলাইহিস সালামের না জানি কত সুন্দর করে বানাইছে। আমার অবস্থা আমার অনুযায়ী আল্লাহ দিয়েছেন, হুজুরের অবস্থা হুজুরের অনুযায়ী দিয়েছেন। সর্বহালতে আল্লাহর শুকর আদায় করা, এটাই আল্লাহ বান্দার কাছে চান, ইমানদারের কাজ। এটা কয় নাম্বার? নম্বর বললে তো না। 1 নম্বরে আল্লাহর নাম শুনলেই আল্লাহর ভয় ভিতরে আসা চাই। আল্লাহর নামটা শুনলে আল্লাহর ভয় ভিতরে আসার দরকার আছে না নাই? যেমন ধরেন একজন বুজুর্গ রাস্তা দিয়ে হাইটে যাইতেছেন, ওনার হাতে তেমন কিছু নাই, ওনার কাছে টাকা পয়সা তেমন নাই। বুজুর্গকে আল্লাহর পয়গম্বরের সাহাবী এবং মেয়ের জামাই আলী রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর ওলি, আল্লাহর পয়গম্বরের সাহাবী, মুসলমানদের খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও আল্লাহর পয়গম্বর দুনিয়াতে জিন্দা আছেন। আল্লাহর পয়গম্বর তখনও আছেন দুনিয়ার জমিনে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আবদার করছেন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, স্বামী হে, শরীরটা তেমন একটা ভালো না, পারলে একটু ফল খাওয়ান। উনি বাজারে গেলেন, একটা ডালিম কিনছেন। ডালিম কয়টা? একটা ডালিমেই কিনছেন। এই ডালিম নিয়ে তিনি আসতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করাইলেন ফেরেশতাদেরকে, বলেন ফেরেশতারা, সত্যিকারের ইমানদার আমার নাম শুনলে আর কিছু মনে থাকে না, সব ভুলে যায়। আমার নামের সম্মান, আমার নামের ইজ্জত তাদের দিলের ভিতরে এত বেশি, আমার নামের চাইতে ইজ্জত আর কেউ বেশি দিতে পারে না। ফেরেশতারা পরীক্ষা করার জন্য সামনে দাঁড়ায় গেলেন। ভিক্ষুকের বেশে আল্লাহর একজন ফেরেশতা সামনে দাঁড়াইছে। ও আলী, 3 দিন যাবত খানা নাই, আল্লাহর হস্তে থাকলে কিছু দাও, আমি আল্লাহর হস্তে চাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র আল্লাহর হস্তে নামটা শুনলেন আর সহ্য করতে পারেন নাই, ওই আপেলটা বাহির করে অর্ধেকটা ভাগ করে ফকিরকে দিয়া দিলেন, আর অর্ধেকটা রাখলেন। সুবহানাল্লাহ। আমরা যদি চাইতো কিতাব কইলাম, ওই একটা আপেলই আমার সম্বল, এই টাইমে ভিক্ষুকে ভিক্ষা চাইলে আমরা তো ভালো দৌড়ান দিলাম। আর আপেল যদি চাইতো কইলাম, তোর চক্ষু দোষ বেড়া, চক্ষু ঠিক কর, একটা আপেলই আছে, এটি চাই একটা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করেন নাই, অর্ধেকটা ভেঙ্গে আল্লাহর হস্তে দিয়া দিলেন, আর অর্ধেকটা রাখছেন। ফকিরও অর্ধেক খায়া কয়, আল্লাহর হস্তে বাকিটাও দাও। আল্লাহর হস্তে যখন চাইছেন বাকিটাও দিয়া দিলেন। আল্লাহর হস্তে মানে কি, যে আল্লাহর জন্য চাইছি, এই মালামাল দিছেন কে? এইখানে আমরা যারা আছি সবাই তো সম্পদের মালিক সমান নয়, কেউ বেশি কেউ কম, সব কিছু দিছেন কে? আজকে বর্তমানে
কেউ 1 লাখ টাকার মালিক, কেউ 10 লাখ টাকার মালিক। কিন্তু এমন একটা সময় ছিল আমাদের, 2টা টাকার জন্য বাবার পিছনে কত কান্নাকাটি করলাম, কত ঘুরলাম। দুলাভাইয়ের পিছনে ফার্স্ট ইয়ার লাগিন কত ঘোরা করছি। এমন দিন গেছে না গেছে না? আল্লাহ এখন কি পরিমাণ দিছেন, সব কিছু দিছেন তো আল্লাহ। আল্লাহর ওয়াস্তে চাইলে কাউরে ফেরত দিতে নাই। হযরত আলী দিয়া দিলেন, একটা আপেল ছিল একটাই দিয়া দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপেল আঙ্গুর এই ডালিমটা দিয়া যখন বাসায় গেলেন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তাকায় আছেন, কি আনছেন কি আনছেন? রে ফাতেমা, ডালিম একখান আনছিলাম, আল্লাহর রাস্তে চাইছে ফকিরকে আমি আল্লাহর রাস্তে দিয়া দিছি, তুমি কি গুসা হইছো নাকি? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, স্বামী হে, যদি খাইতাম যেই পরিমাণ খুশি হইতাম, দান করার কারণে এর চেয়ে ডাবল খুশি হয়ে গেছি। কারণ উনি তো সলিমুদ্দিন মেয়ে না, বিশ্ব নবীর মেয়ে। খুশি হয়ে গেছেন। রাতের বেলায় স্বামী স্ত্রী একসাথে ঘুমাইছেন। গভীর রজনী, দরজায় কটকট আওয়াজ শোনা যায়। কে বাহিরে? আমি সালমান। কেন আসছেন? রাসূলের দরবার থেকে আসছি, আল্লাহর নবী আমাকে পাঠাইছেন। দরজা খুলে দিলেন, একটা পুটলা বাহির করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে বিশ্ব নবীর কাছে, আপনার কাছে এই হাদিয়া পাঠাইছেন। জিবরাইলের মাধ্যমে বিশ্ব নবীর কাছে এই হাদিয়া পাঠাইছেন। নবীজি আমাকে দিয়ে পাঠাইছেন আপনার কাছে। উনি পুটলাটা খুলে দেখেন ডালিমে ভর্তি। আল্লাহর পক্ষ থেকে আলীর জন্য ডালিম পাঠানো হয়েছে। উনি গোনা শুরু করছেন, 1 2 3 4 5 6 7 8 9। তিনি বলেন, রে সালমান, আমি একজন ইমানদার। সত্যি কোরআনের কোন বিধানের উপরে আমার দুর্বলতম বিশ্বাস নাই, সঠিক বিশ্বাস। হাদিসের পুরাপুরি পরিপূর্ণ বিশ্বাস। আল্লাহ বলেছেন, নেক কাজ আল্লাহর রাস্তায় একটা করলে আল্লাহ 10টা দেন। আমার আল্লাহ তো গরিব নন, আমার আল্লাহ কৃপণও নন। তাহলে আমি একটা ডালিম দিছি, আল্লাহ দিলে তো আমার 10টা দেওয়ার কথা, এখানে 9টা কেন? সুতরাং আমার মনে হয় এই পুটলা আমার না। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আলী, তুমি ইমানদার জানি, কিন্তু শক্ত, এত শক্ত ইমানদার এটা বুঝলাম না। আজকে আমি টের পাইলাম আল্লাহ যে তোমাকে 10টা দিয়েছেন এটাই সঠিক। এই নাও, এই হুটলা হইল 9টা, আমার হেড আছে একটা। আমি রাখিয়ে দিয়েছিলাম পরীক্ষা করার জন্য। আল্লাহ রব্বুল আলামিনের নাম শুনলে আল্লাহর ভয় ভিতরে, আল্লাহর মহব্বতের বয়াস চাই। আল্লাহর নাম শুনলে এই মানুষটা কোনোদিন গুনার কাজের দিকে যেতে পারবে না। মুমিনের 1 নাম্বার গুণ, সত্যিকারের মুমিনের 1 নাম্বার গুণ আল্লাহর নামের ভয় ভিতরে থাকবে। 2 নাম্বার গুণ, আল্লাহর কালাম কোরআনের তিলাওয়াত শুনলে ইমানের পাওয়ার বাড়তেই থাকবে। কোরআনের পাওয়ার শুধু কোরআনের আলোর কারণে, কোরআনের আওয়াজের কারণে ইমানের পাওয়ার শুধু বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। 3 নাম্বার, সর্বহালতে আল্লাহর উপরে ভরসা করবে। কয়টা গুণ গেল? আল্লাহ পাক রব্বুল আলামিন সত্যিকারের ইমানদারের গুণ বর্ণনা করেছে, যারা খুব সহজ হিসাবে হাসরের মাঠ পাড়ি দিবে। খুব সহজ হিসাবে আল্লাহ কোনো না কোনো উসিলায় তাদেরকে পার করে দিবেন। 3টা গুণ গেল। 4 নাম্বার গুণ আল্লাহ বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। 4 নম্বরে নামাজ কায়েম করবে। কি কায়েম? নামাজ কায়েম করবে। আমরা দেশে একদল ফকির টাইপের আছে যারা বৈরালি চর্চা করে, কয় আল্লাহ নামাজ পড়ার কথা কইছে না, নামাজ কায়েম করার কথা কইছে, এই জন্য নামাজ পড়ে না। এই জন্য একটু কথা একটা বলছিলাম প্রথমে, যারা বলে নামাজ লাগে না এরা ইমানই নেই। কথা বুঝে আসতে চাই? নামাজ পড়ে না এক জিনিস, আর মানে না আরেক জিনিস। পড়ে না এক ব্যাপার, আর নামাজ মানে না এটাই আরেক ব্যাপার। যদি কেউ কয় নামাজ লাগে না, এর ইমানই নেই, কাফের। কোনো সন্দেহ আছে? নামাজ কায়েম করার অর্থ কি?
মুফাসসিরিনে কেরাম বলেন নামাজ কায়েমের অর্থ হলো এক নাম্বার নিজের মধ্যে নামাজ কায়েম করা, নিজের অধীনস্থদের ভিতরে নামাজ কায়েম প্রতিষ্ঠা করা। আপনার অধীনে যারা আছে দুনিয়ার চাহিদা পূরণের জন্য যেইভাবে তাগিদ দিবেন এইভাবে নামাজের জন্যও তাগিদ দিতে হবে। ছেলেকে বললেন যে তুমি আজ দূর আর আমি নামাজও যাই, এইটা না, তুমিও নামাজ পড়ো আমিও নামাজ পড়ো। পরিবারের মধ্যে নামাজ কায়েম করতে হবে। সত্যিকারের ইমানদার, সত্যিকারের মুমিনের এক নাম্বার গুণ। অন্যায়ের বিরুদ্ধে কথা বলার মতো শক্তি সাহস ইমানি শক্তিতে নাই। বিয়া শাদীর মধ্যে দেখবেন, বিয়া শাদী যখন শুরু হয় তখন কি জাতের দুমদাম শুরু হয়ে যায়। মুসলমানের বিয়া হিন্দুদের বিয়া শাদীর চাইতে আরো বেপরুয়া চলাফেরা। আর একটু জোরে কন। এমন পরিবেশ শুরু হয় আলেম উলামারা ওইখানে যাওয়ার কোনো সুযোগ সুবিধা থাকে না, লজ্জাই লাগে অংশগ্রহণ করা। অথচ বিয়ে শাদী একটা ইবাদত, এই ইবাদতটাকে নষ্ট করতেছে। হাজী সাহেবের বাড়ি এর ভরে আরাম বসে। হাজী সাহেবরা যদি কোনো আলেমের জিগায় যে আপনার বাড়ি তাহলে তাকতে আবুদুদ্দে করতেছে, এতে কথা হুনাইস গাই আবুদুদ্দের দুধ দিয়েছে। হাজী সাহেব যদি সত্যিকারের ইমানদার হতেন তাহলে উনি দারাজ কণ্ঠে বলতেন আমার বাড়িতে আমার ছাদের নিচে এইরকম কাজ হতে পারে না। উনি শক্ত হাতে ভূমিকা নিলে, শক্ত জবানে ভূমিকা নিলে হয়তো প্রাথমিক অবস্থায় নাতিনাত করে কিছু থুঙ্গাই নয়, বুঝিটা তখন থেকে না তখন বলা হাঁসটে ঋণ বলা কইলটি। কিন্তু চোখের আড়ালে 2 মাস 4 মাস 6 মাস পরে হইল প্রশংসা করতে বাধ্য যে নানা যতদিন আছে, দাদা যতদিন আছে, অন্যায় কাজ এই বাড়িতে হতে পারবে না। আর যদি আপনি একটু তেলতেলা ভাবে অনুমতি দেলায় কইলা আমি যাই মসজিদ গেছে মসজিদ কইলা, তারা কিন্তু 2-4 জন নাতিনাত করে একখানা সময় তারাই কইব দেখছি হাজি কুন্তালে রাজি টেহা করতে মারিয়ে নিউজ ঘুরে আসতে গেল জানে এরাই কইব এই সময় যদি এখন ঠিক নেবে। ঠিক জেনে রাখবে সত্যিকারের ইমানদারের দাম আছে না নাই? নামাজ কায়েম করো। সত্যিকারের ইমানদারের 4 নাম্বার গুণ, সে শুধু একা নামাজ পড়বে না, পরিবারের সদস্যদেরকেও নামাজ পড়াবে। যিনি ওয়ার্ড মেম্বার উনি হলেন দায়িত্বশীল, পুরা ওয়ার্ডের যারই পায় নামাজের তাগিদ দিবে, নামাজ পড়ানোর চেষ্টা করবে। ইউনিয়নের চেয়ারম্যান নামাজ পড়ানোর তাগিদ দিবে। আমরা তো এমন যদি চেয়ারম্যান বানাই, নামাজের তো কইব কি তাই এমন চেয়ারম্যান বানাই ইলেকশনের আগে আগে হুস্টার দিসাফানের আগে ঘুরিয়ে লাগে নামাজ কতদিন পরে এ হোক তো নামাজ 3 বারও পরে। আমার দেখা 2 বার পর্যন্ত আছে। 4টার সময় হইলো আসরের আজান, তো 4:30 নামাজ এক মসজিদ, আর একখানো ফোনে 4টায় আজান 4টায় নামাজ, 15 মিনিট বেশ কম না। এই ফারাক ঢুকছে মসজিদে গেলে মুসল্লিরা পাওয়া যাবে। এক মসজিদে গিয়ে নামাজও সামিল হয়েছে, মুসল্লিদের সাথে দেখা হয়েছে। আর এক মসজিদে গিয়ে দেখে নামাজের ওয়াক্ত মাত্র শুরু হইতেছে, হেরা শুরু হতেছে। ওহন যদি কয় যে হরিয়া আসছি বিশ্বাস করে না হরে খেলা যায়। আর যদি হন হিকে হরি আমি আরেকবার হরিয়া আসছি, দুটো হরিয়া লাগে সাথে 2 বার হরিয়াছে। কথা বুঝে এমন দুইটা চেয়ারম্যান বানাই আমরা। এক বুড়া বেড়া একটা কিতা কইতাম, আমরা এলাকার চেয়ারম্যান 3টে লেফটিন খাইছে, এক চেয়ারম্যানের 3 বাথরুম খাইছে। আমি বললাম এটা কেমনে 3টে বাথরুম কেমনে খাইলো, এটা তো বুঝাইলো না। বাজারও বাজেট দিছেন সরকারে লেট্রিন বানানোর জন্য পাবলিক টয়লেট, এটা আর বানাইছে না, খাইছে। ও আচ্ছা আচ্ছা এইটা আমি বলছি হাঁস হয় বাথরুম নেই খাইছে। সব এমন না, সবাই কি এমন? আল্লাহ পাক এমন মানুষও রাখছেন যে আল্লাহ তাআলা ভালো মানুষও প্রতিনিধি বানাচ্ছেন। তবে আমার বিশ্বাস, একটা বিশ্বাস আপনাদের সামনে আমি বলি, বর্তমান সময়ে 60 মাহফিল যুব সমাজের উদ্যোগে হচ্ছে। এর দ্বারা একটা প্রমাণ পাওয়া যায়, একটা ইঙ্গিত পাওয়া যায়, এই যুবকরা কোরআনের তাফসীর মাহফিল করায়
যারা কোরআনের তাফসীর মাহফিল করায়, ওরা যেই দিন সমাজ চালাবে, ওরা যেই দিন রাষ্ট্র চালাবে, ওই দিন আশা করা যায় ইসলামের কাজ ওদের দ্বারাই আল্লাহ এই জমিনে করাবে। একটা সংবাদ আপনাদেরকে পৌঁছায় দেই। সাম্প্রতিক ঘটে যাওয়া কয়েকদিন আগের একটা ঘটনা, ৩-৪ দিন আগে আমাদের এই বাংলাদেশের আলোচিত একজন ব্যক্তি, হাদিসের উপরে খুব মাহের, হযরতুল আল্লাম হযরত মাওলানা আরিফ বিন হাবিব সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, উনার আলোচনার মাহফিলে একজন জেনারেল শিক্ষিত মানুষ, উনি পরবর্তীতে মাইক নিয়ে প্রতিবাদ জানাইছে, উনি নাকি মিথ্যা বলছে, এক আউলা জাউলা লাগাইছে। উনার বুঝে আসে না এই কথাগুলো। আমার কথা হলো, ইসলামের সকল বিধিবিধান আপনার বুঝে নাও আসতে পারে, কিন্তু মুসলমান যদি দাবি করেন সকল বিধান মানতে বাধ্য। যদি না মানেন আপনি মুসলমান থাকবেন না। আর যদি আপনি মনে করেন যে আমি মুসলমান নয়, আপনাকে নিয়ে আমার কোনো কথা নাই। আপনি যদি মুসলমান না হন, এইরকম ইসলামিক স্টেজে এসে নাক গলাতে চাইবেন না। আর যদি সকল বিধান মানতে বাধ্য যদি বুঝে আসে না, এটা আপনার অযোগ্যতা, আপনার বুঝা দরকার, চেষ্টা করা দরকার, তাহলে বুঝে আসবে। আপনার চাইতে বড় বড় মাথাওয়ালা, আপনার চাইতে বড় বড় জ্ঞানী গুণী কোরআনের সামনে, হাদিসের সামনে নিজেকে ঝুঁকায় দিতে বাধ্য হয়েছে। আপনি কি গবেষণা করবেন? আপনি কি বুঝবেন? মাথা ঘুরার দিন জানা নাই কিছু। আপনার বুঝার কি বুঝ আছে? মেনে নেন, মুসলমান যদি হয়ে থাকেন, মুসলমান মানে কি আত্মসমর্পণকারী। বুঝি না বুঝি, ইসলামের সকল বিধান আমার বুঝে আসুক আর না আসুক, মেনে নিলাম, মাথা পেতে নিলাম, এর নাম মুসলমান। যুবক ভাইদেরকে উদ্দেশ্য করে বলি, এই জাতের কর্মকাণ্ড যদি কোন এলাকায় 1-2 জন থাকে, কোরআনের তাফসিরে হক কথা বলার স্বাধীনতা যদি আলেম ওলামারা না পায়, হক কথা শুনবেন কোথায়? কোরআনের মাহফিলে যদি কোরআন হাদিসের হক কথা বলার স্বাধীনতাকে স্তব্ধ করা হয়, তাহলে মাহফিলে গেলে এই নিয়ত করে যাবেন, যারা স্তব্ধ করতে চায় এদেরকেও চেষ্টা করতে হবে। মুসলমান ভাইরা আমার, মনের ঢুকেই কথাগুলো বলতে হয়। তারাও মুসলমান, তারাও আমার মুসলমান ভাই। আশ্চর্য লাগে, উলামায়ে কেরামকে যদি কথা বলতে বাধা দেওয়া হয়, হক কথা শুনবেন কার কাছ থেকে? নিজের উপরে পড়লেই নিজেকে শায়েস্তা করবেন যে এই রোগ আমার মধ্যে আছে, রোগটা ঠিক করা দরকার। ডাক্তার রোগ ধরে দিলে তাই বলে ডাক্তারকে মারতে পারবেন না। আত্মার রোগ আর শরীরের রোগ দুই ধরনের। আত্মার রোগগুলো ধরবে আত্মার ডাক্তারেরা, শরীরের রোগ ধরবে শরীরের ডাক্তারেরা। শরীরের ডাক্তাররা শরীরের রোগ ধরলে মেনে নিতে পারো, আর আত্মার ডাক্তারেরা আত্মার রোগ ধরলে তোমার বড় খারাপ লাগে। এটাই তো পার্থক্যটা। আত্মার রোগ উলামায়ে কেরাম ধরবে, তোমাকে শায়েস্তা করবে। শরীরের রোগে মানুষ বেশি কবরে যায়, আত্মার রোগে মানুষ জাহান্নামে যায়। শরীরের রোগের চাইতে আত্মার রোগ মারাত্মক। আত্মার রোগটা যারা ধরে দেয় তাদেরকে শত্রু মনে করবা না, বুকে জড়ায় নাও, এরা তোমাদের বন্ধু, জাতির বন্ধু। মুসলমান ভাইরা, নামে মুমিন আর গুণে মুমিনে বেশ কম আছে না নাই? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সত্যিকারের গুণী মুমিন যারা হবে, যাদেরকে আল্লাহ সহজে হাসরের মাঠ পার করে জান্নাত দিবেন, জাহান্নামের আগুনে না জ্বলায়া যাদেরকে জান্নাত দিবেন, এই গুণী মানুষগুলোকে আপনাদের সামনে এই গুণীর মানুষগুলোকে চিনাতে চাই। 1 নাম্বার গুণ, আল্লাহর নামটা শুনলেই যাদের দিলের ভিতরে প্রকম্পিত হবে আল্লাহর ভয়ে। 2 নাম্বার, আল্লাহর কালাম শুনলেই যাদের ঈমান বাড়ে। ঈমান বাড়ার অর্থ হলো যাদের কাছে ভালো লাগে।
ওয়াজ তাফসীর ভালো লাগে, আলেম উলামা ভালো লাগে, মসজিদ মাদ্রাসা ভালো লাগে, কুরআন তিলাওয়াত ভালো লাগে, হাদিস শোনা ভালো লাগে। মানে না মানে, পালন করে না পারে, হয়তো কম আছে বেশি আছে, সবার আমল সমান নয়, কিন্তু ঈমানটা রাখছে পাক্কা, খুব ভালো লাগে। 3 নাম্বার আল্লাহর উপরে ভরসা করছে। আমি ফাঁস করেছি, আল্লাহর উপরে ভরসা করলাম, ফেল করছি, তবু আল্লাহর উপরে খুশি। আমার ছেলে হয়েছে খুশি, মেয়ে হয়েছে খুশি, কোনোটাই নাই, তবু আল্লাহর উপরে খুশি। আল্লাহ আমাকে ধনী বানাইছেন, আল্লাহর প্রতি খুশি। আল্লাহ আমাকে গরিব বানাইছেন, তবু আল্লাহর উপরে খুশি। এই যে মনের অবস্থাটা, ইমানদারের 3 নাম্বার গুণ। সত্যিকারের ইমানদারের 4 নাম্বার গুণ হলো নামাজ কায়েম করবে। নামাজ কয় ওয়াক্ত? ইখতিলাফ আছে নাকি? ওয়াক্ত লইয়া কোনো সন্দেহ আছে নাকি? নামাজ কয় ওয়াক্ত? এই 5 ওয়াক্ত নামাজ। নামাজের কিন্তু বডি আছে, খুব ভালো করে বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নামাজ কায়েম করো, নামাজকে দাঁড় করাও, নামাজ প্রতিষ্ঠিত করো। আমাদের যেমন বডি আছে, নামাজেরও বডি আছে। আমাদের যেমন অঙ্গ প্রত্যঙ্গ আছে, নামাজেরও অঙ্গ প্রত্যঙ্গ আছে। আমাদের বডিতে এমন অঙ্গ আছে যে অঙ্গ না থাকলেও মানুষটা তাকে ঠিকই। হাত ছাড়া মানুষ আছে না নাই? চোখ ছাড়া মানুষ আছে না নাই? মাথা ছাড়া কোনো মানুষ আসেনি? ঠিক তেমনি ভাবে নামাজের ভিতরেও ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব এগুলো আছে। নামাজের ভিতরে যদি সুন্নত ছুটে যায়, নামাজ নামাজে থাকে কিন্তু অঙ্গহানি। নামাজের ভিতরে যদি একাধিক সুন্নত ছুটিয়া যায়, নামাজ নষ্ট হবে না, নামাজ থাকবে কিন্তু অঙ্গহানি থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ কায়েমের কথা যেটা বললেন, নামাজকে সময় মতো আদায় করো, নামাজকে নামাজ বানায় আদায় করো। যেমন অনেক মানুষ নামাজ পড়ে ঠিক, কিন্তু নামাজ হয় না। অনেকেই নামাজে দাঁড়ায় আল্লাহু আকবার, গড়ি দেখে কয়টা বাজে? আছে না নাই? গড়ি দেখে কয়টা বাজে? নামাজে দাঁড়াইছে, রুকু দেওয়ার পরে রুকুর থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব। রুকুর থেকে সোজা হইয়া না দাঁড়ায় যদি আবার সেজদায় চলে যায়, নামাজ হইব? অনেক মানুষ এমন আছে দেখবেন সোজা হইয়া না দাঁড়ায় গেছে গা রুকু থেকে সেজদা। এই যে সোজা হইয়া দাঁড়ায় নাই, নামাজ কিন্তু তার হয় নাই। আল্লাহ যে বুঝাইলেন নামাজ কায়েম করো, নামাজের হক আদায় করিয়া নামাজ পড়ো। নামাজের হক আদায় করিয়া কি করতো? নামাজ পড়ো। নামাজের রুকুকে রুকু বানাও, সেজদাকে সেজদা বানাও, নামাজকে নামাজ মনে করিয়া পড়ো। একটা মানুষ যদি নিয়ত করে যে আমি আল্লাহর সামনে দাঁড়াইছি, ওই মানুষটা কোনোদিন অন্যদিকে তাকাইতে পারে না। যেই মানুষটা নিয়ত করে যে আমি আল্লাহর সামনে দাঁড়াইছি, ওই মানুষ কাপড় চোপড় নিয়ে চিন্তা করতে পারে না, অন্য কোনো ধ্যান ধারণা রাখতে পারে না। আল্লাহর সামনে দাঁড়াইছি এই চিন্তায় নামাজ আদায় করা, ওয়াক্ত মতো নামাজ পড়া। 3টা গেল। 4 নাম্বার গেল। 5 নাম্বারে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ যাকে যেই পরিমাণ মাল দিছে, আল্লাহর দেওয়া মাল থেকে আল্লাহর রাস্তায় দান করা। আল্লাহর দেওয়া মাল থেকে আল্লাহর রাস্তায় দান করা। এইখানে একটা কথা আপনাদের সামনে বলা লাগে, আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তায় দেওয়া। মুফাসসিরিনে কেরাম বলেন, ওই যে আল্লাহর দেওয়া মাল আছে, আমরা অনেক সময় দান তুলি, এই দান তোলাটা যেমন আল্লাহর দেওয়া মাল। আল্লাহর দেওয়া মাল থেকে যে আল্লাহর রাস্তায় দিবেন, যেই মালটা উপার্জন করতে গিয়ে আপনার কষ্ট হয়েছে, যেমন ধরেন ধান ক্ষেতের মধ্যে কামলা খরচ লাগে, বাস লাগে, সার লাগে, সেচ লাগে, এমন ধরনের সম্পদ আপনি খরচ করিয়া এরপরে দান কামাইলেন, এটা কি পরিমাণ আল্লাহর রাস্তায় দেওয়া লাগবে? 40 মনে 1 মন, 40 মনে 1 মন। কথা বুঝে আসছে? যে সমস্ত সম্পত্তিতে আপনার সেচ লাগে, সার লাগে, এই জাতীয় সম্পদ থেকে 40 মনে 1 মন আল্লাহর রাস্তায় দিবেন। আর যেটা আল্লাহর দেওয়া দয়া, শুধুমাত্র আল্লাহর দয়ায় হইছে, আপনার কোনো কিছু নাই, এটা 10 ভাগের 1 ভাগ। কথা বুঝে আসতেছে? আপনার অসুবিধা হইতেছে কি? যে জমিনের মধ্যে
আমরা তো বর্তমান জমিনের মধ্যে বেশিরভাগই কামলা লাগে, সার লাগে, মাটি লাগে, এগুলো 40 ভাগের 1 ভাগ। 40,000 টাকার শাক বেচলেন, 40,000 টাকার সিম বেচলেন, 40,000 টাকার তরমুজ বেচলেন, 1000 মসজিদ মাদ্রাসা গরিব বিধবা এতিম মিসকিনদের মধ্যে দিয়া দিবেন। 40 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় দেন। কারণটা কি জানেননি? সার দিলেন, কিনছেন না? কিনছেন না? জমিনে যে পানি দিলেন, পানির ফিস দেওয়ান লাগছে না? লাগছে না? সবকিছুতেই ফিস দিলা। আল্লাহ বলেন আমারে কি দিলা? সূর্যের আলো যে আমি দিলাম, আমারে কি দিলা? বৃষ্টির পানি যে আমি দিলাম, আমারে কি দিলা? এই জন্য 40 ভাগের 1 ভাগ আল্লাহরে দেও। 10 ভাগের 1 ভাগ কোনটা? যেটা শুধু তোমার কিচ্ছু নাই, সবকিছুই আল্লাহ। বিশাল বড় জঙ্গল, এই জঙ্গলের মধ্যে এমন একটা গাছ উঠছে যেটার কুডিও আপনি কুফেন নাই। বৃষ্টির পানি আর সূর্যের আলোর সাহায্যে এই গাছটা বিশাল বড় গাছ হইল। 10,000 টাকা বেচলেন, আপনার কোনো কষ্ট নাই, পুরাটাই আল্লাহর দয়া। 10 ভাগের 1 ভাগ দিয়ে দিতে। কথা বুঝে আসতেছে আপনাদের? আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া মাল থেকে আল্লাহর রাস্তায় দাও। এইরকম মন মানসিকতা চাই। গুণ কয়টা কইলাম? 5টা। এই 5টা গুণওয়ালা মানুষের ব্যাপারে আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। তারা হলো সত্যিকারের ঈমানদার আল্লাহর নজরে। আমরার নজরে না, আল্লাহর নজরে। আমরার নজরে তো আমার চাইতে ঈমানদার এই জমিনে কেউ নাই। আমি মনে করি আমার ঈমান সবচেয়ে সত্য। নামাজ না হলে কি তুইছে? আমার ঈমান সবচেয়ে সত্য। সুদ গেলে কি তুইছে? আমার সুদ দিও লাগে না। দেখছি আমার সাথের ঘরে যে নামাজ পড়ে রুগে ছাড়ে না, ঈমানটা ঠিক নেই। কয়নি না? কয় না? যারা সুদে ঘুষে বেনামাজি সবকিছু মিলাই আছে, বলা মুসিবতের দ্বারা যায় না। কারণটা কইতাম নি? বেশিরাই তুই একটা চাই। আপনারা আমার বাইক বলতে বলিতে যেটা কি দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে যে গুণগুলোর প্রতি বর্ণনা করছে, দেখেন সত্যিকারের ঈমানদার কারা আর সাফাবাজি ঈমানদার কারা। দেখেন বালা মুসিবত বালা মানুষের উপরে বেশি, এই বইটাই স্বাভাবিক। আপনি মন্দ পথে চলবেন, আপনার উপরে মুসিবত নাই। ভালো পথে চলা শুরু করছেন, একটু মুসিবত আল্লাহ সাফাইব। কারণটা কি কইতাম নেই? আগে ময় মুরব্বীরা আমলে দেখতাম যে সুসা দিয়া মাটিতে জিনিসপত্র রাখতো টেনে, মাটির ফাতিল। এই মাটির ফাতিল দিয়ে মহিলারা হাতে নিয়ে আগে এভাবে থাফা দিত। তাফা দিয়ে দেখতো গড় উড়ার যোগ্যতা আছে কিনা। শব্দটা শুনতো, গড় উড়ার যোগ্যতা যদি থাকে তাহলে তারে গড় নিয়ে তুলতো। তাফা ডাইলেও তারে গড় কিন্তু তুলতো। আল্লাহওয়ালা কোনো মানুষ যখন বদ ফত বাদ দিয়া হক পথে চলা শুরু করে, মুমিন ভাইরা জেনে রাখবেন নিরাশ হবেন না। মাঝে মাঝে মুসিবত আসবে, লস হবে, ব্যবসায় মালে ক্ষতি হবে, সন্তানের নুকসান হবে। এজন্য নিরাশ হবেন না। আল্লাহ আপনাকে পরীক্ষা করে দেখেন ওলির কাতারে উঠতে পারবেন কিনা। আল্লাহ পরীক্ষা করে। আল্লাহর ওলি বানাইবার আগে কিছু পরীক্ষা আছে। বলা মুসিবত এরার দ্বারা যায় না। যারা সুদকুর ঘুষকুর বেনামাজি, বলা মুসিবত যায় না। ফসা বাতাসের সাথে আলাপ করে, ও কিরে এই ফসা আমার উপরে বর করিয়া কাডলও লাগলে কাডল হচ্ছে যায়। আমার উপরে বর করিয়া গিয়া তুই যদি তরমুজ লাগস তরমুজ হচ্ছে যায়। যে কোনো জিনিসও লাগস হচ্ছে শেষ হয়ে যায়। তুই ফেরাউন রে ফসাই তারলে না? এই ফেরাউনের সাথে গিয়া তুই মিষ্টিয়া এরে ফসাইলে না? ফসায় কয় আমি ডরাই এর দ্বারা বেশি নাই। কারণ হ্যাঁ আমার থেকে আরো বড় ফসা, হ্যাঁ আমার চেয়ে ফসা, আমি তো ফসাই। মুসিবত সুদকুরের কাছে আসে না, ঘুষখুরের কাছে আসে না। কারণ সুদকুর ঘুষখুর বেনামাজি মুসিবতের থেকে বড় মুসিবত। কথা বুঝে আসতেছে? একজন সুদকুর যে সুদ খায়, আজকে এই সুদটা এত মারাত্মক আকার ধারণ করেছে সমাজে। এই সুদটা, সুদের গুণাটা ভাই, আগে এমন একটা জামানা ছিল সুদকুরকে নিকৃষ্ট চোখে দেখতো মানুষ।
এখন সুদকুরের ইজ্জত বেড়ে গেছে। আফসুস আফসুস লাগে, অনেক সুদকুরকে মসজিদ কমিটি সদস্য বানায় নাই, অনেক সুদকুরকে মসজিদের সভাপতি পর্যন্ত বানায় হয়েছে। আশ্চর্য লাগে, খুব আচানক কথা। সুদকুরের 100 টাকা মসজিদে দিল, মসমসা টাকাটা, আর একজন ফকির ভিক্ষা করিয়া না 5 টাকা দিল। আল্লাহর নজরে ভিক্ষুকের টাকাটার দাম বেশি। যদিও ইসলামে ভিক্ষা করা সর্বনিম্ন মানের কাজ, ভিক্ষা করা হালাল তরিকার ইনকামের সবচেয়ে নিম্নমানের কাজ হইল ভিক্ষা করা, তবু হালালের লাইনও আছে, আর হারামের লাইনে যত ইনকাম উফরের লেভেলও আছে। সুদের স্তর বর্ণনা করেছেন, এর মধ্যে অনেক উলামায়ে কেরাম ব্যাখ্যা করেছেন। সুদের সর্বনিম্ন স্তর, এই হাদিস আমি আগে দেখছিলাম না, যেদিন দেখছি আমার শরীরের লুম দাঁড়ায় গেছে। আল্লাহর রাসূল বলছেন আপন মায়ের সাথে জিনা করার চেয়ে নিকৃষ্ট। একটা সুদকুর, কি দরকার তোমার এই বাড়ি গাড়ি করার জন্য? একটা মানুষ শুধু বিবি বাচ্চা নিয়ে খানা খাওয়ার জন্য, আমার বিশ্বাস সুদ খাওয়া লাগে না। বিবি বাচ্চা নিয়ে যদি খানা খাওয়ার জন্য, ভরণ পোষণের জন্য সুদ খাওয়া লাগে না। আলিশান গড়ার জন্য, টিনের ঘর ফাঁকা করার জন্য, কাপড় ইস্ত্রি করিয়া বাবুগিরি করার জন্যই মানুষ সুদ খায়। তুমি আপন মায়ের সাথে জিনা করার চেয়ে নিকৃষ্ট কাজ করতেছ, এটা আল্লাহর রাসূল বলছেন। বলেন নাউযুবিল্লাহ। বলা মুসিবত এদের চাইতে আরো এরারে ডরায়, মুসিবত এরারে ডরায়। সত্যিকারের মুমিনের কয়টা গুণ বলছি? 5টা গুণ। আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, রইল সত্যিকারের ইমানদার। এদের জন্য আল্লাহ খুশি হইয়া পুরস্কার ঘোষণা করেছেন 3টা। কয়টা? এই 3টা পুরস্কার বর্ণনা করার আগে এখানে আমাদের একটা প্রশ্ন আছে। গুণ হইল কয়টা? পুরস্কার দিলেন কয়টা? 3টা। গুণের চাইতে পুরস্কার বেশি না কম? আল্লাহ পাক বান্দাকে কখনো ঠকান না, ঠকান না। আল্লাহ তো বান্দাকে কখনো ঠকান না, তাহলে গুণ হইল 5টা, পুরস্কার 3টা কেন? প্রশ্ন জাগে না জাগে না? আল্লাহ পাক রব্বুল আলামিন যে গুণ বর্ণনা করেছেন, আগে গুণগুলো একটু ভালো করে বোঝার চেষ্টা করি শর্টকাটে। 1 নাম্বার গুণ, আল্লাহর নাম শুনলেই অন্তরে ভয় লাগবে। এই ভয় লাগাটা শরীরের কোন অংশের সাথে সম্পর্ক? আমার ঘুমাই গেছে গিয়া। অন্তরের সাথে ভয় লাগাটা শরীরের কোন অংশের সাথে সম্পর্ক? মনের সাথে। কথা বুঝে আসতেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় গুণ বর্ণনা করেছেন ইমানদারের। 2 নাম্বার গুণ, কুরআন শুনলে ঈমান বাড়ে। ঈমান বাড়া কমা ভালো লাগার সাথে সম্পর্ক। ভালো লাগা মন্দ লাগা এইটাও বডির কোন অংশের সাথে সম্পর্ক? মনের সাথে সম্পর্ক। 2টা পাইলাম মনের সাথে। 3 নাম্বার, আল্লাহর উপরে ভরসা করিয়া জীবন যাপন করা। সর্বহালতে আল্লাহর উপরে ভরসা করা। আল্লাহর উপরে ভরসাও আমরা কিসের দ্বারায় করি? মনের দ্বারায়, দিলের দ্বারায় করি। তাহলে 3টা গুণের সম্পর্ক একটার সাথে। কথা বুঝে আসতেছে? 3টা গুণের সম্পর্ক একটা জায়গার সাথে, জায়গাটার নাম মন। তাহলে 3টা গুণের সম্পর্ক পাইলাম একটার সাথে। 4 নাম্বার গুণ, যে ব্যক্তি নামাজ পড়বে, নামাজ পড়ার জন্য বডি লাগে না লাগে না? 5 নাম্বার গুণ পাইলাম আল্লাহর দেওয়া মাল, আল্লাহর রাস্তায় দেওয়া, এটা পাইলাম মালের সাথে। তাহলে মনের সাথে সম্পর্ক 3টা মিলিয়া একটা। বডির সাথে সম্পর্ক একটা গুণ, নামাজ পড়া, বডি দিয়ে নামাজ পড়া লাগে। 5 নাম্বার, এটাই হলো 3 নাম্বার। কথা বুঝে আসতেছে? বুঝাইতে পারছি আপনারা? 5 নাম্বার গুণ মালের সাথে সম্পর্ক। আল্লাহ 3টা পুরস্কার যে দিলেন, এবার বুঝেন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। 1 নাম্বার পুরস্কার, আল্লাহর পক্ষ থেকে তার মর্যাদা বাড়ায় দেওয়া হবে। আল্লাহর দেওয়া মর্যাদা আর মানুষের কামানো মর্যাদা বেশ কম আছে না নাই? আল্লাহ
আল্লাহর দেওয়া মর্যাদাটা কি পরিমাণ লক্ষ্য করেন। আল্লাহর দেওয়া মর্যাদা যারা পায় মরিয়া গেলেও সম্মান কমে না, সামনে থাকলেও সম্মান, সামনে না থাকলেও সম্মান, দুনিয়াতে থাকলেও সম্মান, দুনিয়াতে বিদায় হইলেও সম্মান। নিজের অর্জন নিজে কামানি সম্মান আর আল্লাহর দেওয়া সম্মানে বেশ কম আছে না নাই? যারা নিজের কামানো সম্মান দেখবেন পুলিশে দেখলেই সেলুট দেয়, সেলুট দেওয়ার পরে আবার ফাউদের মাটির মধ্যে ভেদা দিয়ে দেখছে। এটার অর্থ তো হইল ক্ষমতা যতদিন উপরের ডাক, ক্ষমতা নাই নিচের ডাক। এটা বুঝলা কেমনে? হুজুর আপনি কেমনে বুঝলেন? যে বুঝি আলামতে বুঝি। আলামতে ক্ষমতার যতদিন আছে সালাম দে, যে ক্ষমতা নাই দৌড়াইয়া জানবা লাগে জোরে কর। মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহর দেওয়া সম্মান আর নিজের অর্জন করা সম্মানের মধ্যে বেশ কম আছে না নাই? আল্লাহ বলেন বান্দারে তোমার মনটারে যখন এমন তিনটা গুণে গুণান্বিত করে ফেলবা, তোমার মনটারে যখন এক নাম্বার আমার ভয়ে তোমার মনের ভিতরে আমার ভয় রাখবা, তোমার মনের ভিতরে কোরআনের মহব্বত রাখবা, তোমার মনের ভিতরে আমার উপরে তাওয়াক্কুল রাখবা, এই তিনটা বস্তু যখন তোমার মনে থাকবো, আমি আল্লাহ এমন একটা মর্যাদা দেয়াম তোমার মন খুশি হইয়া যাইব। মর্যাদা মর্যাদা আল্লাহর পক্ষ থেকে 2 নাম্বার পুরস্কার, ওয়াহুম মাগফিরাতুন। আল্লাহ বলেন ওদের জন্য 2 নাম্বার পুরস্কার ক্ষমা। নামাজ হলো দ্বিতীয় লেভেলটা, মনে আসেনি? বডির দ্বারা যেই গুণ অর্জন নামাজ, যেই ব্যক্তি নামাজ কায়েম করতে পারে আল্লাহ পাক দ্বিতীয় পুরস্কারটা দিয়ে বুঝায় দিলেন, রে বান্দা, একজন মানুষ গুনাহ করে বেশিরভাগই বডির কোনো না কোনো অঙ্গ দিয়া। যখন নামাজ কায়েম করার অভ্যাস তার মধ্যে হইয়া যায়, এই বডির দ্বারা যত গুনাহ হয়েছিল সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করিয়া দেই। 3 নাম্বার পুরস্কার, ওয়ারিজকুন কারীম। যাদের মধ্যে 3 নাম্বার গুণটা থাকবে, মনে আসেনি লাস্টের গুণটা? 1 নাম্বার যেটা, এটা 3 ছিল, লাস্টের গুণটা হলো আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তায় দান করার গুণ থাকা চাই। 40 ভাগের 1 ভাগ নইলে 10 ভাগের 1 ভাগ। এই গুণটা যাদের মধ্যে থাকবে আল্লাহ বলেন ওয়ারিজকুন কারীম, এদের জন্য সম্মানী রিজিকের ব্যবস্থা। সম্মানী রিজিক, সম্মানী রিজিক কারে কয়? একটা একটা করে হইলে অনেক সময় লাগবে। এই মানুষটা যতদিন দুনিয়াতে থাকবে আল্লাহ ইজ্জতের খানা খাওয়াইব, বেইজ্জতের খানা না। যদি কানাডার মতো জায়গায় বাড়ি বানায়, আমেরিকার মতো জায়গায় বাড়ি বানায়, বাংলাদেশের টাকা লুট করিয়া নিয়ে, এটা কি ইজ্জতের না বেইজ্জতের? আরো জোরে খান। ইজ্জতের খানা আর বেইজ্জতের খানার মধ্যে বেশ কম আছে। আল্লাহ পাক বলেন লাস্টের গুণটা যেটা তোমার মধ্যে থাকবে, সত্যিকারের ইমানদার, তোমাকে আল্লাহর পক্ষ থেকে সম্মানী রিজিক দেওয়া হবে। সম্মানী রিজিক সন্তানরার পক্ষ থেকে আল্লাহ দেওয়াইতে পারে। তুমি বাবা যতদিন জিন্দা থাকবা, তোমার সন্তানরা, তোমার পুত্রবধূ, তোমার নাতিনশা, তোমার আত্মীয় স্বজন সবাই তোমার সম্মানের খানা নিয়ে হাজির করব। বাজার থেকে একটা ফল প্রথমে আইনা তোমারে খাওয়াইব, তোমার ইজ্জত এবং সম্মান দিবেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইজ্জত এবং সম্মানী হওয়ার তৌফিক দেন, বলুন আমিন। সত্যিকারের মুমিন 5টা গুণে গুণান্বিত যদি হইতে পারেন, সহজে, খুব সহজ হিসাবে হাসরের মাঠে পাড়ি দিতে পারবেন। আল্লাহ যেন আমাদেরকে এই গুণগুলো অর্জন করার তৌফিক দান করেন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।